পুরনো স্মৃতিকে আরেকবার পুনরায় জাগরণ করবার একটা সময় পেলাম। মানে মনে পড়ছে পুরনো দিনের কথা। এটা 2026 সালের জুলাই মাস চলছে। আমার খুব পরিষ্কারভাবে এবং আমার বিশ্বাস যে আমাদের যারা দর্শক, যারা অনুষ্ঠান দেখছেন, তারা নতুন করে হঠাৎ করে সিএন দেখছেন এরকম আছেন সংখ্যায় কম। কিন্তু আমাদের 2015 সালে সিএন ইন্ট্রোডাকশন হওয়ার পরে এরকম বহু মানুষ রয়েছেন যারা তখন থেকে সিএন টানা দেখে আসেন। এবং আমার খুব ভালো লাগে এটা বলতে, প্রোগ্রাম করতে, যে যারা আমাদের অতিথি হিসাবে, গেস্ট হিসাবে অনুষ্ঠানে আসেন, সেই সময় ছিল সিএন লাইভ, আমরা বেলাগাম দুর্নীতির অনুষ্ঠান করতাম, আর আজ এটা হয়েছে হাল্লাবোল। যাই হোক, এটা একটা প্যানেল অনুষ্ঠান সিএনের। তো আপনারা সেই দিন থেকে যারা দেখছেন, পুরনো দিন থেকে, তারা জানেন যে 2020 সালের 20 মে, 2020 সাল তার 20th মে সাইক্লোন আমফান আসে এবং এই আমফানের ফলে আমাদের উপকূলবর্তী জেলা, শহর কলকাতা, কলকাতার পার্শ্ববর্তী জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ব্যাপকভাবে প্রচুর সম্পত্তির ক্ষতি হয়। এবং তারপর প্রধানমন্ত্রী আসেন এবং তিনি ত্রাণ ঘোষণা করেন রাজ্যকে। এবার এই যে ত্রাণ, আমফানের ত্রাণ, সেটা বিতরণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ নিয়ে আজকে ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে এসছে। বিরাট খবর এটা, ক্যাগ রিপোর্ট সামনে এসছে। কিন্তু আপনাদের মনে থাকবে যে 2020 সালে যখন আমরা বেলাগাম দুর্নীতি এপিসোডগুলোতে পর আমফানের ত্রাণ বিতরণের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে অনুষ্ঠান করছি, একের পর এক আমফানের ত্রাণ মানুষ পাননি, কেউ ত্রিপল পাননি, কেউ বাড়ি পাননি। এবং আপনাদের মনে থাকবে যে সিটিভিএন, আমাদের যে মাদার কনসার্ন, তার একটি অনুষ্ঠান আজ সারাদিন বলে রাত 10টা থেকে হতো। সেই অনুষ্ঠানে আমি টানা আপনাদের আমফান নিয়ে কথা বলেছি এবং তাতে প্রত্যেক দিন 10 জন 15 জন করে আমরা যা ফোন নিই, তাতে মানুষ বলেছেন যে আমরা কিন্তু ত্রাণের টাকা পাইনি, আমাদের বাড়ি ভেঙে গেছে, ছাদের উপর এসে গাছ পড়েছে, ছাদ ফাটল ধরে গেছে, বাড়িতে জল পড়ছে ঘরের মধ্যে, অথবা কাঁচা বাড়ি সেটা পুরো মানে বিপর্যস্ত হয়ে গেছে, ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, আমাদের পুকুরের মাছ নষ্ট হয়ে গেছে, জমির ফসল নষ্ট হয়ে গেছে, আমাদের বাড়িঘর আবাসস্থল নষ্ট হয়ে গেছে, জামা কাপড়, স্কুলের বই খাতা জলে ভিজে, জলে ডুবে সব শেষ। কিন্তু আমরা ত্রাণ পাইনি। কিন্তু এদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বড় অ্যামাউন্টের ত্রাণ দিয়েছিলেন এবং রাজ্য সরকার ক্রমাগত দাবি করে আসছিলেন যে ত্রাণ বিতরণের কাজ সঠিকভাবে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এমনটাও দাবি করেছিলেন যে সারা রাত জেগে অবজারভেশন আমরা করেছি এবং ত্রাণের কাজ প্রপারলি ডিস্ট্রিবিউশন হচ্ছে। আপনাদের মনে থাকবে যে সেই সময় সিএন চ্যানেল যেহেতু ত্রাণ নিয়ে প্রোগ্রাম করছিল, ত্রাণে দুর্নীতি নিয়ে অনুষ্ঠান করছিল, যে সাধারণ মানুষ ত্রাণ পাননি, আমাদের চ্যানেল 2 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, ব্ল্যাক গিয়েছিল চ্যানেল। আপনাদের মনে থাকবে সিএন চ্যানেলকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সময়, 2 দিনের জন্য আমরা বন্ধ ছিলাম। আজকের যারা গেস্ট, আজকে যারা দর্শক, তারা কম বেশি আমাদের সেই দিনের সাক্ষী। আমরা অনেকে ভেবেছিলাম যে আর হয়তো সিএন চালু করা যাবে না। পরবর্তীকালে বিভিন্ন মধ্যস্থতায় চ্যানেল চালু হয়। এরপরে ক্রমাগত চলতে থাকে তার কাটার গল্প। আমি আজও মানুষকে বলি যে আপনারা ফেসবুকে ফলো করে দেখুন, ইউটিউবে প্রোগ্রাম দেখুন। কেন বলি জানেন? তার কারণ যে কোনো সময়, গত যখন সরকার ছিল, রাজরোষে আমাদের পড়তে হতো। সার্বিকভাবে চ্যানেল ব্ল্যাকআউট 2020 সালে 2 দিন হওয়ার পর আর হয়নি ঠিকই, কিন্তু বিভিন্ন জায়গায় তার কেটে দেওয়ার অভিযোগ ছিল। কেবল যারা চালান তাদেরকে ম্যানিপুলেট করে চ্যানেল বন্ধ করে দেওয়ার অভিযোগ ছিল। কারণ আপনারা জানেন যে সম্পূর্ণভাবে দুর্নীতি নিয়ে আমরা টানা প্রায় 2000 এপিসোড বেলাগাম দুর্নীতির করেছি। আমি যে এটা বাড়তি বলছি তা নয়। আজকে আমাদের 2 জন গেস্ট এখন এই মুহূর্তে স্টুডিওতে হচ্ছে, 2 জনই সেই সময়কার অনুষ্ঠানের সাক্ষী। তৃণমূলের রিপ্রেজেন্টেটিভ এখানে রয়েছে, উনি জানেন, প্রদীপ্ত দা, আমাদের প্রথম দিন থেকে আমাদের প্যানেলে উনি আসেন। বেলাগাম দুর্নীতি তখন আমরা করতাম। তো কাজেই আমরা যে সেদিন ঠিক বলেছিলাম, ত্রাণ যে সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি, এই কালো বিশ্ব বাংলা লোগো দেওয়া ত্রিপল স্বরূপ আর অরূপ বিশ্বাসের সুরুচি সঙ্গে ঢুকেছিল, সেটা তখন আমাদের ক্যামেরা পৌঁছতে পারেনি সেখানে। পরে ত্রিপল উদ্ধার হয়েছে। আমরা কিছু ক্ষেত্রে দেখিয়েছিলাম শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ তৃণমূলের লিডার, তার এলাকায় এই কালো ত্রিপল দিয়ে তিনি তার ব্যক্তিগত কাজ করতেন। আমরা মুর্শিদাবাদের ছবি দেখিয়েছি, আমরা
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের আমার আজ এখনও মনে আছে, সেখানকার কিছু নেতা, তার বাড়িতে কালো ত্রিপল দিয়ে বাড়ির কাজ হচ্ছে, বাড়ির ছাওয়া হচ্ছে। আর এই দুর্ভোগে পড়া মানুষ, যাদের আমফানে সমস্ত প্রায় তছনছ হয়ে গিয়েছিল, তারা এই ত্রিপলটুকু পাননি। আমি লিটারেলি উল্লেখ করছি, ত্রিপলটুকু পাননি, এরকম অভিযোগ। ত্রিপলটুকু পাননি, মাথার ছাদের ত্রিপল। আমি ত্রাণের খাবার, কাপড় চোপড় এসব ছেড়ে দিচ্ছি, বই খাতা পত্তর ছেড়ে দিচ্ছি। ব্যাপক একটা দুর্নীতি, এবং সেই ব্যাপক দুর্নীতিতে কয়েকশো কোটি টাকা, প্রায় আমার কাছে এখন যা মানে আমি অনুমান ভিত্তিতে বলছি, আমার কাছে কিছুক্ষণ আগে রিপোর্ট এসছে, তার একটা সংক্ষিপ্ত সার আমরা বার করেছি, এবং তাতে প্রায় দেখা যাচ্ছে 900 কোটি টাকার ওপরে, 950.51 কোটি টাকার উপরে পুরোপুরি নয়ছয় হয়ে গিয়েছে ওই আমফানের সময়। কি আসছে ক্যাগ রিপোর্টে, কিছু ব্রিফ আপনাকে দিই ছোট্ট ছোট্ট করে, শুনে নিন, তারপর আমি আসবো। 13 রকমের দুর্নীতি ক্যাগ রিপোর্টে সামনে এসছে। সেখানে কি দেখা যাচ্ছে, পুরুলিয়ায় সব থেকে কম ক্ষতি হলো। ঝড় বাদলে পুরুলিয়ায় কম ক্ষতি হয়, কারণ পুরুলিয়া একেবারে পশ্চিম প্রান্তের একটি জেলা, উপকূলবর্তী জেলা নয়। এই পুরুলিয়াতে মার্জনা করবেন, পুরুলিয়াতে সব থেকে বেশি ত্রাণ বিতরণ করা হলো। ভাবতে পারছেন, পুরুলিয়া যেখানে ক্ষতি হলো কম, সেখানে তদানীন্তন তৃণমূল সরকার 100% বাড়িকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দেখালো। আজকে রিপোর্টে উল্লেখ, এটা আমার কথা নয়, আজকে রিপোর্টে উল্লেখ করা হলো পুরুলিয়ায় প্রায় 100% বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দেখানো হলো, এবং তাতে কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া হলো। এখন ত্রিপুরার মানুষ জানেন যে কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, সেই সময় জানেন কারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারা বলতে পারবেন। আর উপকূলবর্তী জেলা যেগুলো, অর্থাৎ মেদিনীপুরের কিছু অংশ, উত্তর 24 পরগনার একটা অংশ, যেগুলো প্রান্তিক উপকূলবর্তী জেলা, সেখানে মানুষ ত্রাণ পেলেন না অনেকে। সন্দেশখালী, সুন্দরবন, এইসব অংশে ব্যাপকভাবে ত্রাণের অভাব। আসুন আজকে আপনাদের 2020 সালের আমফান পরবর্তী আমাদের কাভারেজের কিছু বাইট মানে সাধারণ মানুষের বক্তব্য, যে ত্রাণ কি তারা পেয়েছিলেন সেই সময়। একবার ফিরে চলে যায় আজ থেকে 5.5-6 বছর আগের সেই ছবি আপনাদের একবার তুলে ধরি। সেই সময় আমাদের চ্যানেলের বুমে, আমাদের রিপোর্টারের সামনে প্রান্তিক উপকূলবর্তী এলাকার মানুষদের প্রচুর বাইটস ছিল, কিন্তু তার কিছু অংশ আমরা তুলব, কারণ সব অংশটা দেখানো সম্ভব নয় এই সীমিত সময়। আসুন দেখাই। কিছুই তো পাচ্ছি না, কম পাচ্ছি। শুকনো খাবার দিয়ে যাচ্ছে চিড়ে, একটু মুড়ো আর আদা, মানে বরুণাটের দিকে আমাদের মাল সবাই চলে যাচ্ছে। ওদিকে তো কিছু হয়নি, খুব ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু এখানেও এত ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু তেমন কিছু মাল পাওয়া যায় না। সরকারি সাহায্য তো এখনো অবধি সেরকম কিছুই নেই, শুধুমাত্র চিড়ে গুড় দিচ্ছে, আর সেরকম কোনো সাহায্য এখনো অবধি আসেনি। আমি পাইনি, টাকা পেয়েছেন? আমি কিচ্ছু পাইনি। আমার স্বামী মরে গেছে 5-6 বছর। আমি সে ভাতা পাওয়ার জন্য আমি কত কিছু করেছি, 5-6 বার টাকা জমা আমি করেছি। আমফানের কথা বলছি। ওইটা দেয় নাই, আমপানেরও কিচ্ছু দেয় না। টাকা আসছিল বলে তা তো আমার দেয়নি, কয়েকে আসে নাই, এই কয়ে ছাড়ান। আপনি কাগজপত্র জমা দিয়েছিলেন? পঞ্চায়েতে গেছিলেন? পঞ্চায়েতে গেছিলাম। কতবার গেছেন? তা 2-3 বার। কি বলেছিল সে সময়? বলছে যে আসে নাই, আমফানের টাকা আসে নাই, তুমি পাবা না। আমার একজন বলছিল যে এখন শাড়ি দিলেই হবে বৌদি। আমি বলছি না, আমি শাড়ি দিয়ে কী করবো, শাড়ি দিয়ে আমার কী হবে, আমার গোয়ারখান ভেঙে গেছে, আমি তো অনেক সারতে পারি না, কী করবো। এরকম প্রচুর বক্তব্য ছিল, এবং দেখবেন একটা কমন বক্তব্য আমরা তখন পাচ্ছিলাম সাধারণ মানুষের থেকে। তারা উল্লেখ করে দেখিয়ে দিচ্ছেন, মানে একদম উল্লেখ করছেন আমাদের ক্যামেরার সামনে, যে যাদের ক্ষতি হয়নি তারা ক্ষতিপূরণ পেয়েছে।